এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তো এক এক সময় এক এক ঝামেলা করে ফেলতেছেন। কি ভাই? চুলা তো এমনি চলতেছে, তা আপনি লাকড়ি এগুলো আবার ভিজাচ্ছেন কেন? ভাই আসলে আমাদের এই চুলাটা ভেজা লাকড়িতেও জ্বলে। অনেকে লাকড়ির চুলা চিন্তা করে যে লাকড়ি তো এখন বর্ষাকাল, তাহলে ভিজে যায়, তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো, অনেক ধোয়া আসে, চোখ জ্বলে যায়। ঠিক আছে, তো সেই দর্শকদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই চুলাটা লাকড়িগুলো ভিজাইলাম, যে লাকড়ির চুলা আমাদের এই ভেজা কাঠও জ্বলে। দেখেন ভিজা কাঠে জ্বলে, এটা কেমন কথা? হ্যাঁ, এটা কি হাস্যকর না প্রিয় বন্ধুরা? এই যে দেখেন একদম পানি টুকটুক করে পড়তেছে। হ্যাঁ। এই অবস্থা আমি এটা এখানে দেন। দিয়ে দিলাম। এ প্রচুর ধোয়া হবে। না না, ধোয়া হবে না। কি বলেন? আপনি দেখেন, ঠিক আছে, অনেক তাপ, ও মাই গড, আমি একটা দিয়ে দেখি। কোনো ধোয়া নাই। এ পানি সহ নিলাম ভাই। হ্যাঁ, আপনি এটাতে দিতে পারেন, দেখি আমি একটু দেই। এটাতে দিতে পারেন। এটা অদ্ভুত ব্যাপার ভাই। হ্যাঁ, এটা কি জিনিস নিয়ে আসছেন? ও মাই গড। এই যে দেখেন একদম মানে ধরে ধরে মনে হচ্ছে যে কেরোসিন। হ্যাঁ, এই যে এটা তো ধরে গেছে অলরেডি। জি জি। এটা কি জাদু নাকি কোনো টেকনোলজি? হ্যাঁ ভাই, এটা টেকনোলজি। আসলে যে কোনো টেকনোলজি কিন্তু একটা জাদু। প্রথমে হ্যাঁ। মানুষ মনে করে জাদু, মোবাইল যখন আসছে মনে করলো যে জাদুর মাধ্যমে কথা হচ্ছে। Right. ঠিক আছে, তো টেকনোলজি মানেই কিন্তু এক ধরনের জাদু। একদম। এবং এটা এমন একটা চুলা, আপনি প্রথমে জাস্ট হচ্ছে কিছু হালকা শুকনা লাকড়ি দিয়ে জ্বালাবেন, এরপরে আপনি মোটামুটি ভিজা দেন যেমন দেন, ঠিক আছে, সবকিছু দিয়ে এটা আপনি জ্বালাতে পারবেন। এটা তো চমৎকার ব্যাপার। মনে করুন যে গাছে একটা ডাল মোটামুটি শুকনা অথবা ভেঙে পড়ছে, নিয়ে কুচকুচ করে কেটে দিয়ে দিল, শেষ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই যে বৃষ্টির দিনে বাইরে একটু ভিজছে, হালকা ভিজা আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই চুলাতে আপনি ছোট ছোট করে কেটে আপনি দিয়ে দিবেন, চলে যাবে, খেলা শেষ। খেলা শেষ। এইটাতে কি বড় মানে এটা বড়। এটা এই যে রেস্টুরেন্ট বা হোটেল, হ্যাঁ, রেস্টুরেন্ট, হোটেল, মাদ্রাসা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য এগুলো। এখানে খরচ কেমন? ভাই খরচ হচ্ছে এগুলোতে কম, যেহেতু বাসাবাড়ির চুলা, এগুলাতে আপনার ঘন্টায় 500 থেকে 600 গ্রাম লাকড়ি লাগে 1 ঘন্টা রান্না করার জন্য। আর দুইমুখী চুলাতে ওই একই সেম, জাস্ট দুইটা একসাথে রান্না হয়। এটা হচ্ছে 15 ইঞ্চি সাইজের চুলা, এটা 2.5 থেকে 3 কেজি লাকড়ি লাগে ঘন্টায়। অনেক কম এটা। হ্যাঁ ভাই, মানে আপনি আপনার চিন্তা গ্যাসের খরচ যদি আপনি ইকুয়াল হিসাব করেন তাহলে প্রায় 4 থেকে 5 গুণ কমে যাবে। হ্যাঁ অবশ্যই, ঘন্টায় আপনার 2.5-3 কেজি লাকড়ি যদি যায়, 5 টাকা করে যদি আমরা ধরি, তাহলে হয়তো 15 টাকা সর্বোচ্চ খরচ হবে। সেটাই তো, আর গ্যাস যেখানে ব্যবহার করলে আপনার প্রায় 70-80 টাকা খরচ হইতো। আরো বেশি যে গ্যাসের দাম। হ্যাঁ অবশ্যই, এবং হ্যাঁ? তাপও তো প্রচুর, এবং রান্নাটাও দ্রুত আসে। দেখেন সেরকম তাপ। আসলে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আপনি মানে যদি এটা ইউজ করে না থাকেন তাহলে আপনি অন্য জগতে আছেন। মাসে যদি আপনার 1,000 টাকা সেভ হয় তাহলে বছরে 12,000। এটা যদি রেস্টুরেন্টে হিসাব করেন তাহলে তো লাখ টাকার উপরে সেভ করবে। হ্যাঁ, লাখ লাখ টাকা প্রতি মাসে, লাখ লাখ টাকা সেভ করতেছে। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করে ভাই, যেমন মানুষ তো জানেই না যে এটা আছে। হ্যাঁ, অনেকে এখনো জানে না, আবার অনেকে কনফিউজড, আবার অনেকে চুলা নিয়ে গোপনে ব্যবহার করে, পাশের রেস্টুরেন্ট মালিক যেন না দেখে। ঠিক আছে, নেওয়ার সময় বলে যে ভাই আপনার এই চুলাটা নিলে আরো 10 জনে নেবে, কিন্তু নেওয়ার পরে সে চুপি চুপি ব্যবহার করে, অন্যরা যাতে না জানে কোন জায়গা থেকে আনছে তাও জানে না, কারণ তাইলে তার ব্যবসার কম্পিটিশন বেড়ে যাবে। একদম একদম। প্রিয় বন্ধুরা, যেভাবে চলতেছে আমরা সিঙ্গারা ভাজছি 5 মিনিটে। জি। হ্যাঁ, যে সিঙ্গারা অন্যান্য জায়গাতে ভাজতে গেলে প্রায় 10-12 মিনিট 15 মিনিট লেগে যায়। হ্যাঁ, আমরা কতগুলো ভাজছি আপনাকে দেখাই। একেবারে বিয়ে বাড়ির রান্না থেকে শুরু করে এই বড় ডেক্সি এইগুলো যে দেখতেছেন সব রান্না করতে পারবেন, এবং খুবই অল্প সময়ে, পাশাপাশি লাকড়ির চুলায়। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখনই অর্ডার নাও বাটন, পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বার ডায়াল করে আপনি অর্ডার করতে পারেন। কাস্টমাইজ প্যাকেজও কিন্তু দেওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা সুন্দর জিনিস আবিষ্কার করার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি মানুষের মাঝে ছড়াই দিচ্ছেন, বিভিন্ন ভালো ভালো কাজ করতেছেন, তার মধ্যে আমাদেরও একটা ভালো উদ্যোগ, আপনি আগ্রহ প্রকাশ করার জন্য যে হ্যাঁ, আপনার মাধ্যমে আমাদের দেশবাসী জানুক আর কি। না, এটা জানা উচিত ভাই। জি, অবশ্যই। এটা আমার কাছে মনে হয় যে এখনো অনেকে অজানা অবস্থায় আছে। জি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।